এবারে সুন্দরভাবে মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো টমেটোর চাটনি, একদম অন্যরকমভাবে। তাহলে রেসিপিটা দেখতে থাকুন। টমেটো রসুন খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। হয়ে গেছে টমেটো পোড়ানো, এবারে নামিয়ে নেব। টমেটো রসুন সব ভালো মতো পোড়ানো হয়ে গেছে। টমেটোর চাটনিটা বানাতে লাগবে পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। সেই জন্য নিয়েছি একটা পেঁয়াজ এরকম কুচিয়ে, ধনেপাতা কেটে রাখা আছে, আর যে যেমন ঝাল খায় সেই হিসাবে কাঁচা লঙ্কা। এবারে আমি এই টমেটোর ছিলকাগুলো ছাড়িয়ে নেব, রসুনটাও ছাড়িয়ে নেব। টমেটো আর রসুনের ওপরের পুড়ে যাওয়া ছিলকাটা ছাড়িয়ে নিলাম। একটু একটু এই কালো এরকম পোড়া ছিলকা থাকলে কোনো অসুবিধা নেই। যদি এরকম ছিলকা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে টমেটো পোড়ার যে একটা সেন্ট আছে সেইটা থাকবে না। এবারে তাহলে টমেটোর সঙ্গে রসুনটা এইভাবে থেতো করে নিই হাত দিয়ে। নরম হয়ে গেছে রসুন। টমেটোটাও নেব। এবার এর সঙ্গে যাবে পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে সব কিছু মাখিয়ে নেব। খুবই ইজি একটা রেসিপি টমেটো দিয়ে। এখন তো টমেটোর সিজন, দামও খুব কম। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি এই টমেটোর ভেতরের এই শক্ত মতো এটা ফেলে দিলাম। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি, আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেয়ে দেখতে পারেন। টেস্টি এবং খুবই ইজি একটা রেসিপি। হয়ে গেছে আমার টমেটোর চাটনি বানানো। আপনারা চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি ছাড়াই এটা খেতে বেশ ভালো লাগে। রেডি হয়ে গেল টমেটো দিয়ে খুব সুন্দর ইজি এবং টেস্টি একটা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।